হ্যালো বন্ধুরা, মন্ডল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রত্যেকদিন তোমাদের জন্য নিউজ পেপার রিডিং প্র্যাকটিস নিয়ে আসি। এখানে তোমরা গ্রামার, ভোকাবুলারি সমস্ত কিছু শিখতে পারবে। এর সঙ্গে সঙ্গে যে অনগোয়িং নিউজ চলছে সেই নিউজ সম্পর্কেও একটা ধারণা চলে আসবে। তো চলো শুরু করি। এই ভিডিওগুলি তোমরা যদি রেগুলার দেখো এবং রেগুলার দেখতে থাকো তাহলে কিন্তু গ্রামারে তোমরা অনেকটা স্ট্রং হয়ে যাবে, কারণ এখানে আমি প্রত্যেকটা গ্রামার খুঁটে খুঁটে বলে দিই। একটা গ্রামার এখানে কিন্তু বাদ যাবে না। তো চলো শুরু করি। প্রথমেই দেখো লেখা আছে, গভর্নমেন্ট ইজ রেডি ফর ডিসকাশন অন মণিপুর, শাহ টেলস পার্লামেন্ট। প্রথমে আগে এখানে আমরা অর্থগুলি দেখে নেব। রেডি শব্দের অর্থ কি? রেডি শব্দের অর্থ হলো যে প্রস্তুত। গভর্নমেন্ট বলতে সরকার, ঠিক আছে। ডিসকাশন মানে হচ্ছে কি আলাপ। মণিপুর একটা রাজ্যের নাম, আমাদের দেশে নর্থ ইস্টে একটা রাজ্যের নাম হচ্ছে মণিপুর। শাহ বলতে এখানে অমিত শাহকে বোঝানো হয়েছে। টেল মানে হচ্ছে বলা, পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ। তাহলে এরপর একটু কি দেখবো? গ্রামার দেখবো। এই যে ইজ আছে, এই ইজটি হলো এখান থেকে এই সেন্টেন্সটির মেইন ভার্ব, ঠিক আছে। ইজ হলো মেইন ভার্ব। রেডি হলো এখানে কি অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ কেন? তার কারণ একটা রুলস বা একটা নিয়ম আছে। সেটি হলো যে এখানে যে ইজ আছে এটা হলো একটা বি ভার্ব, এবং বি ভার্বের পরে ডাইরেক্ট কোনো যদি ওয়ার্ড হয় ভার্ব ছাড়া, ঠিক আছে, ডাইরেক্ট কোনো যদি ওয়ার্ড হয় কোনো ডিটারমিনার বা কোনো প্রিপোজিশন ছাড়া, তবে কিন্তু সেটা সবসময় অ্যাডজেক্টিভ হবে। তো এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ফর হলো এখানে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটা হয়ে যাবে নাউন। তো এখানে এটা নাউন। অন হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে এটা নাউন। আবার এটা ক্যাপিটাল লেটারে আছে মানে তো এটা এক ধরনের নাউন। এরপরে দেখো শাহ বলতে অমিত শাহ, এখানে নাউন, ঠিক আছে। টেল ভার্বের সঙ্গে দেখো এস যুক্ত করা হয়েছে। তার কারণটা হলো যে এই যে পরের সেন্টেন্সটাই, এই পরের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখা হয়েছে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তবে কিন্তু ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত হয়। তো এখানে এস যুক্ত করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী, ঠিক আছে। পার্লামেন্ট হলো এখানে আবার নাউন। তাহলে এর পুরোটার অর্থ কি হবে? যে গভর্নমেন্ট ইজ রেডি, গভর্নমেন্ট হয় প্রস্তুত, ফর ডিসকাশন, কিসের জন্য? না ডিসকাশনের জন্য। অন মণিপুরের ব্যাপারে। শাহ টেলস পার্লামেন্ট, বলতে অমিত শাহ পার্লামেন্টে এটা বলেছে। নিচে দেখো কি লেখা আছে। হ্যাঁ, প্রথমে দেখো যে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ টোল্ড দ্য লোকসভা অন মানডে দ্যাট দ্য গভর্নমেন্ট ওয়াজ রেডি ফর এ ডিসকাশন অন মণিপুর অন দ্য ফ্লোর অফ দ্য হাউস অ্যাজ দ্য কান্ট্রি নিডস টু নো দ্য ট্রুথ অ্যাবাউট দ্য সেন্সিটিভ সিচুয়েশন ইন দ্য স্টেট। ফুল স্টপ। প্রথমে আগে এখানে আমরা অর্থগুলি দেখে নেবো, ঠিক আছে। হোম মিনিস্টার মানে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বলা হয়। ইউনিয়ন বলতে কেন্দ্রের কথা এখানে বলা হয়েছে। অমিত শাহ বলতে এখানে অমিত শাহ, আমাদের যে হোম মিনিস্টার তিনি হলেন অমিত শাহ, ঠিক আছে। টেল মানে হলো বলা। এরপর দেখো লোকসভা কি? যে আমাদের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে কিন্তু দুটো সভা থাকে, একটা হলো রাজ্যসভা, একটা হলো লোকসভা। তো যেখানে এমপিরা বসে, ঠিক আছে, যে আমরা ইলেক্ট করি, যেখানে আমরা ভোট দিয়ে যে এমপিরা, সেই এমপিরা যেখানে বসে সেখানে লোকসভা বলা হয়, ঠিক আছে। এরপর দেখো মানডে গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার, রেডি মানে হচ্ছে প্রস্তুত, ঠিক আছে। এরপর দেখো ডিসকাশন মানে হচ্ছে আলোচনা। মণিপুর বলতে একটা রাজ্য, আমাদের নর্থ ইস্টের একটা রাজ্য, ঠিক আছে। ফ্লোর মানে হচ্ছে মেঝে। হাউস মানে হাউস, এখানে হাউস বলতে পরে বলবো কিসের হাউসকে বলে বোঝা হয়েছে। এখানে পার্লামেন্ট হাউসকে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। এরপর দেখো কান্ট্রি মানে হচ্ছে দেশ, নিড মানে হচ্ছে প্রয়োজন, নো মানে হলো জানা, ট্রুথ মানে হচ্ছে সত্য, অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে। সেন্সিটিভ শব্দের অর্থ কি? সেন্সিটিভ শব্দের অর্থ হলো যে সংবেদনশীল। কি? সংবেদনশীল। সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি, স্টেট মানে হলো রাজ্য। এরপর একটু এখানে গ্রামার আমরা দেখবো একটু। এরপর দেখো প্রথমেই লেখা আছে ইউনিয়ন। আমি প্রায় বলি যে ইউনিয়ন শব্দের আগে কিন্তু দা ব্যবহার করতে হয়। তো এখানে দেখো কোনো দা ব্যবহার করা হয়নি। তার কারণটা হলো যে এখানে কিন্তু ইউনিয়ন সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে না, এখানে অমিত শাহ সম্পর্কে বলা হচ্ছে। তাই অমিত শাহ হলেন যে এক ধরনের ইউনিয়ন হোম মিনিস্টার, ঠিক আছে। তো অমিত শাহ সম্পর্কে যেহেতু বলা হয়েছে সেই জন্য ইউনিয়নের আগে কোনো দা ব্যবহার করা হয়নি এখানে, ঠিক আছে। টেল ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড, মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। একটা জিনিস বা গ্রামার জেনে নাও যে যেখানেই সেকেন্ড ফর্ম থাকবে, এবং সেকেন্ড ফর্ম কিভাবে চিনলাম, তার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই হচ্ছে সেকেন্ড ফর্ম। আর সেকেন্ড ফর্ম যেখানেই থাকবে সেটা চোখ বন্ধ করে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রাখা হয়েছে। এরপর দেখো দা ডিটারমিনার। এই ডিটারমিনারের পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে, ঠিক আছে, সেই ওয়ার্ডটিকে সবসময় নাউন ধরা হবে। তো এই লোকসভা হলো এখানে নাউন। অন হলো এখানে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন। তো মানডে এখানে নাউন, ঠিক আছে। নির্দিষ্ট দিন বোঝাতে সবসময় অন ব্যবহার করা হয়। তো মানডেকে এখানে নির্দিষ্ট দিন বোঝাচ্ছে, তাই এখানে অন ব্যবহার করা হয়েছে। আবার দেখো দ্যাট হলো এখানে কনজাংশন। দা হলো এখানে ডিটারমিনার। ডিটারমিনার পরে একটা গভর্নমেন্ট দেওয়া হয়েছে, ওয়ার্ড দেওয়া হয়েছে। এই ওয়ার্ডটি হলো এক ধরনের নাউন। তার কারণ ডিটারমিনারের পর যে ওয়ার্ডটি থাকবে সেটা নাউন হবে, ঠিক আছে। এরপর দেখো দা এখানে বসানো হয়েছে, তার কারণটা হলো যে এখানে অন্য কোনো গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে না, এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টকে বোঝানোর জন্য এখানে দা ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সটির মেইন ভার্ব হচ্ছে ওয়াজ,
ঠিক আছে। তো ওয়াজের পর দেখো ডাইরেক্ট একটা ওয়ার্ড আছে, মানে ওয়াজ হলো বি ভার্ব, বি ভার্বের পর ডাইরেক্ট ওয়ার্ড আছে, মানে এটা কিসে আছে, এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। ফর হলো এখানে প্রিপোজিশন, এ হলো আবার ডিটারমিনার, ডিটারমিনার পরে কোনো একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, ডিসকাশন এখানে নাউন, অন হলো এখানে মানে অন হলো এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড আছে মানে এটাও নাউন, অন হলো আবার প্রিপোজিশন, প্রিপোজিশনের পর দা ডিটারমিনার আছে, দা ডিটারমিনার পরে একটা কি আছে, ফ্রেজ আছে, ফ্লোর অফ দ্য হাউস। ঠিক আছে, ফ্লোর অফ দ্য হাউস বলতে যে আমাদের পার্লামেন্টের যে সিটিং যেখানে বসে থাকে সব এমপিরা, সেখানে তাকে বলা হয় ফ্লোর অফ দ্য হাউস। ঠিক আছে, অ্যাজ হলো এখানে কনজাংশন, তাহলে আবার ডিটারমিনার, ডিটারমিনার পর একটা যদি ওয়ার্ড থাকে সেটা হবে এক ধরনের নাউন। তো এর পরের ওয়ার্ডটা হলো এখানে ভার্ব। এবার দেখো ভার্বের সঙ্গে এস যুক্ত করা হয়েছে, তার কারণটা হলো যে এই অ্যাজ কনজাংশনের পর যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখা হয়েছে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কান্ট্রি হলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত করা হয়েছে। ঠিক আছে, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে এটা ইনফিনিটিভে আছে, এই গ্রামারটির নাম হলো ইনফিনিটিভ। দা হলো এখানে ডিটারমিনার, দা এর পর আবার দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডটি হয়ে যাবে এখানে নাউন। অ্যাবাউট হলো এখানে প্রিপোজিশন, অ্যাবাউট মানে সম্বন্ধে। আবার দেখো দা আছে ডিটারমিনার, দা এর পর আবার দেখো দুটো ওয়ার্ড আছে, সেন্সিটিভ একটা, সিচুয়েশন একটা। এই জিনিসটি মনে রাখবে যে কোনো ডিটারমিনার বা কোনো প্রিপোজিশনের পর পরপর যদি দুটি ওয়ার্ড থাকে, শেষের ওয়ার্ডটা হয়ে যাবে নাউন, তার আগের ওয়ার্ডটি হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। তো সেন্সিটিভ হলো হয়ে যাবে এখানে অ্যাডজেক্টিভ, সিচুয়েশন হয়ে যাবে এখানে নাউন, ইন হলো এখানে প্রিপোজিশন, দা ডিটারমিনার, আবার দেখো স্টেট হলো এখানে এক ধরনের নাউন। ঠিক আছে, তাহলে গ্রামারটি আমি এখানে পুরোটাই বলে দিলাম। তাহলে এর পুরোটার অর্থ হয়ে যাবে যে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ টোল্ড দ্য লোকসভা, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ লোকসভাতে বলিয়েছে, কি বলেছে, অন মানডে, মানডেতে, যে দ্য গভর্নমেন্ট ওয়াজ রেডি, গভর্নমেন্ট রেডি ছিল, ফর এ ডিসকাশন, একটি ডিসকাশনের জন্য, অন মানিপুর, মানিপুরের ব্যাপারে, অন দ্য ফ্লোর অফ দ্য হাউস, হাউসের ফ্লোরে মানে হাউসের মেজের উপরে, as the country needs to know the truth about the sensitive situation in the country, যেন কান্ট্রির মানে দেশের জানতে প্রয়োজন। ঠিক আছে, দেশের জানতে প্রয়োজন, দ্য ট্রুথ অ্যাবাউট দ্য সেন্সিটিভ সিচুয়েশন ইন দ্য স্টেট, মানে মণিপুর স্টেটে সেন্সিটিভ সিচুয়েশনটির ব্যাপারে সত্যতাটি। ঠিক আছে, এখান থেকে এটু অর্থটা বুঝতে পারলে এরপর নিচে দেখো লেখা হয়েছে, মিস্টার শাহ ব্রিফলি স্পোক ইন দ্য হাউস বিফোর ইট ওয়াজ অ্যাডজর্নড for the day as opposition members trooped into the well of the house, insisting on a statement by Prime Minister Narendra Modi on the Manipur situation. Full stop. প্রথমে আগে এখানে আমরা অর্থগুলি দেখে নেব। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, এবং ব্রিফলি মানে সংক্ষিপ্ত ভাবে, স্পিক মানে হচ্ছে বলা। ঠিক আছে, হাউস মানে পার্লামেন্টকে এখানে বোঝানো হয়েছে, বিফোর মানে পূর্বে, ইট মানে ইহা, ওয়াজ মানে এখানে ছিল, সরি ওয়াজ মানে এখানে ছিল হবে না, অ্যাডজর্ন, অ্যাডজর্ন শব্দের অর্থ কি, অ্যাডজর্ন শব্দের অর্থ হয়ে যাবে স্থগিত রাখা বা স্থগিত করা। ঠিক আছে, ডে মানে হচ্ছে দিন, আবার কি অপোজিশন মানে হচ্ছে বিরোধী, মেম্বার মানে মেম্বার। ট্রুপ শব্দের অর্থ কি, ট্রুপ যখন নাউন হবে তখন এর অর্থ হয়ে যাবে সেনাবাহিনী বা সেনাবাহিনীর দল। ঠিক আছে, এবার ট্রুপ যখন ভার্ব হবে তখন এর অর্থ হয়ে যাবে দল ধরে এগিয়ে যাওয়া, তো এখানে অর্থটা হয়ে যাবে দল ধরে এগিয়ে যাওয়া। ওয়েল বলতে কি বোঝায়, এখানে দেখো লেখা আছে ওয়েল অফ দ্য হাউস, ওয়েল অফ দ্য হাউস বলতে কি বোঝায়, ওয়েল অফ দ্য হাউস বলতে বোঝায় যে আমরা মাঝে মধ্যে ভিডিওতে দেখেছি পার্লামেন্টের ডিসকাশন, সেখানে দেখবে স্পিকার যেখানে বসে থাকে, স্পিকার যেখানে বসে থাকে তার নিচে দেখবে কিছু সরকারি কর্মচারী বসে থাকে, সেক্রেটারিয়েট বসে থাকে, তো সেই সেক্রেটারি যে গোল ভাবে বসে থাকে সেই গোল স্থানটির নাম হচ্ছে ওয়েল, ওয়েল অফ দ্য হাউস। ঠিক আছে, এটা মনে রাখবে। ইনসিস্ট শব্দের অর্থ কি, ইনসিস্ট শব্দের অর্থ হলো যে জোর করা। ঠিক আছে, স্টেটমেন্ট মানে হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, তোমরা সবাই জানো প্রাইম মিনিস্টার মানে হচ্ছে প্রধানমন্ত্রী, আর পর কি আছে ম্যানিফেস্ট সিচুয়েশন, সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি। তাহলে এরপর একটু গ্রামার দেখবো। এখানে ব্রিফলি কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়, তো ওখানে ব্রিফলি হলো এখানে অ্যাডভার্ব। ঠিক আছে, স্পিক ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে স্পোক, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে, দা হলো এখানে ডিটারমিনার, ইন হলো এখানে প্রিপোজিশন, দা এর পর দেখে হাউস লেখা আছে মানে এটা হলো এক ধরনের নাউন। বিফোর, বিফোর হলো এখানে আবার প্রিপোজিশন, ইট কি, ইট হলো এখানে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটি ব্যবহার করা হয় সেটা হলো প্রোনাউন। ঠিক আছে, ওয়াজ প্লাস আবার দেখো ভার্বের থার্ড ফর্ম, বি আছে তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম যেখানে থাকবে সেটা চোখ বন্ধ করে কিন্তু প্যাসিভ ভয়েসে থাকবে, তো এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রাখা হয়েছে। ঠিক আছে, তো এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েসে রাখা হয়েছে, এটা হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে। ফর হলো প্রিপোজিশন, দা ডিটারমিনার, ডিটারমিনার পর একটা ওয়ার্ড আছে মানে এটা নাউন। ঠিক আছে, অ্যাজ হলো এখানে কনজাংশন, অপোজিশন হলো এখানে নাউন, মেম্বার হলো আবার নাউন, দুটো মিলে কম্পাউন্ড নাউন, মেম্বারের সঙ্গে এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে। ট্রুপ ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ট্রুপ। ঠিক আছে, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে।
ইনটু হলো প্রিপোজিশন, দা হলো এবার ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের পরে একটা ওয়ার্ড আছে মানে এটা নাউন, ঠিক আছে। ওয়েল অফ দ্য হাউস, এই পুরোটাই হলো এক ধরনের নাউন। ইনসিস্ট, দেখো ইনসিস্ট লেখা আছে, ইনসিস্ট ভার্বের সঙ্গে দেখো আইএনজি যুক্ত করা হয়েছে, তার কারণ এটাকে কি করা হয়েছে, এক ধরনের প্রেজেন্ট পার্টিসিপেল করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল করে এখানে আইএনজি যুক্ত করা হয়েছে, ঠিক আছে। অন হলো এখানে প্রিপোজিশন, এ হলো আবার ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট পর দেখো একটা ওয়ার্ড আছে স্টেটমেন্ট, ঠিক আছে। স্টেটমেন্ট হলো এখানে আবার নাউন, ডিটারমিনেন্ট পরে একটা ওয়ার্ড মানে এটা নাউন। বাই হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এই যে ওয়ার্ড আছে প্রাইম মিনিস্টার, এটা হলো কম্পাউন্ড নাউন, নরেন্দ্র মোদী হলো একটা নাউন। অন হলো আবার প্রিপোজিশন, দা হলো ডিটারমিনার, মণিপুর এক ধরনের নাউন, সিচুয়েশন এক ধরনের হলো নাউন, ঠিক আছে। তাহলে এর পুরোটারই অর্থ কি হবে যে মিস্টার অমিত শাহ মানে সংক্ষিপ্ত ভাবে বলেছে ইন দ্য হাউস, হাউসে অর্থাৎ পার্লামেন্ট হাউসে, বিফোর ইট ওয়াজ অ্যাডজর্নড, এটিকে মানে স্থগিত করার পূর্বে, ফর দ্য ডে এই দিনের জন্য, অ্যাজ অপোজিশন মেম্বার্স যখন অপোজিশন মেম্বাররা ট্রুপ মানে দল ধরে এগিয়ে যাচ্ছিল, ইনটু দ্য ওয়েল অফ দ্য হাউস, হাউসের যে ওয়েলে আছে তার দিকে, মানে যেখানে যেখানে হচ্ছে তোমার বসে থাকে, স্পিকার বসে থাকে তার নিচে সেই তার দিকে, ঠিক আছে। ইনসিস্টিং অন এ স্টেটমেন্ট, একটি স্টেটমেন্টের জন্য জোর করছে, কাকে জোর করছে, মানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দ্বারা একটি স্টেটমেন্টের জন্য জোর করছে, অন দ্য মণিপুর সিচুয়েশন, মণিপুর সিচুয়েশনের ব্যাপারে। এরপর দেখো নিচে কি লেখা আছে, ইনভাইটেড কমার মধ্যে লেখা আছে I want to request all the honorable opposition MPs that many members, কমা দেওয়ার বলছে, both from the ruling side as well as the opposition, কমা দেওয়ার বলছে, demanded a discussion on a very sensitive issue. I am ready for a discussion but I don't know why the opposition does not want to allow it, Mr. Shah said, invited comma। এখানে আমরা ছোট ছোট করে অর্থগুলি করে নেব, ঠিক আছে। ওয়ান্ট মানে হচ্ছে কি চাওয়া, রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট করা, আমরা সবাই জানি, ঠিক আছে। অনারেবল মানে সম্মানিত, অপোজিশন মানে হচ্ছে বিরোধী, ম্যানি মানে অনেক, মেম্বার মানে হচ্ছে মেম্বার। এরপর দেখো বোথ, বোথ মানে হচ্ছে দুটি, এরকম অর্থ দেবে, ঠিক আছে। রুল মানে যারা যে পার্টি রুল করে, শাসন করে, তাদের রুলিং বলা হচ্ছে, রুলিং পার্টি বলা হয়, ঠিক আছে। রুলিং সাইড বলতে রুলিং পার্টিকে এখানে বোঝা হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এর সঙ্গে সঙ্গে, এরকম অর্থ দেবে। অপোজিশন মানে হচ্ছে বিরোধী, ডিমান্ড মানে হচ্ছে দাবি করে, ডিসকাশন মানে আলাপ আলোচনা, ভেরি মানে হচ্ছে এখানে খুব, সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল, ইস্যু মানে হচ্ছে সমস্যা, রেডি মানে প্রস্তুত, ডিসকাশন মানে আলোচনা, বাট মানে হচ্ছে কিন্তু, নো মানে হলো জানা, অপোজিশন মানে হচ্ছে বিরোধী, ওয়ান্ট মানে চাওয়া, অ্যালো মানে অ্যালো করা বা অনুমতি দেওয়া, সে মানে হচ্ছে বলা। এরপর একটু আমরা এখানে গ্রামারগুলি দেখে নেব, ঠিক আছে। ওয়ান্ট মানে চাওয়া, ঠিক আছে। টু, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করতে চাই, ওয়ান্ট টু রিকোয়েস্ট, ঠিক আছে। এর অর্থটা হিসেবে আমি রিকোয়েস্ট করতে চাই। অল মানে হচ্ছে এখানে সমস্ত, ঠিক আছে। তাহলে এরপর দেখো দা, দা আবার দেখো অনারেবল অপোজিশন, অনারেবল হলো এখানে কি অ্যাডজেক্টিভ, অপোজিশন হলো এখানে নাউন। তার কারণটা হলো যে দা এর পর দেখো পরপর দুটি শব্দ আছে, ঠিক আছে। পরপর দুটি শব্দ থাকলে, ডিটারমিনের পর পরপর যদি দুটি শব্দ থাকে, সেটা পরেরটা হয়ে যাবে নাউন, এর আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ, এখানে হলো নাউন, ঠিক আছে। এমপির সঙ্গে এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে। দ্যাট হলো এখানে কনজাংশন, ঠিক আছে। ম্যানি মানে অনেক, ম্যানি হলো এখানে ডিটারমিনার, মেম্বারের সঙ্গে এস যুক্ত করে এটাকে প্লুরাল করা হয়েছে, তার কারণ ম্যানি হলো এখানে প্লুরাল, ঠিক আছে। এরপর দেখো ফ্রম হলো আবার প্রিপোজিশন। রুলিং সাইড, রুলিং সাইড বলতে এখানে কি বোঝাচ্ছে, যে পার্টি মানে রুল করে তাদের রুলিং পার্টি বলা হয়, এবং যেই পার্টির এমপিরা একদিকে বসে, ঠিক আছে। যেই পার্টি রুল করে তার এমপিরা আরেক দিকে বসে, এবং যারা অপোজিশন তার এমপিরা আরেক দিকে বসে। তো রুলিং সাইড বলতে যেই এমপিরা, সরকারের এমপিরা যেই সাইডে বসেছিল তাদের রুলিং সাইড বলছে এখানে, ঠিক আছে। এরপর দেখো অপোজিশন হলো আবার নাউন। ডিমান্ড ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ডিমান্ডেড, মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রাখা হয়েছে। এ হলো এখানে ডিটারমিনার, ডিটারমিনার পরে একটা ওয়ার্ড আছে, মানে এটা হলো এখানে নাউন। অন হলো এখানে প্রিপোজিশন। এ হলো এখানে কি ডিটারমিনার, ঠিক আছে। ডিটারমিনার পরে দেখো পরপর তিনটি ওয়ার্ড আছে। পরপর যদি তিনটি ওয়ার্ড থাকে, এর আগে কি পড়লাম, পরপর দুটি ওয়ার্ড, এবার কি আছে পরপর তিনটি ওয়ার্ড। কোন ডিটারমিনারের পরে পরপর তিনটি ওয়ার্ড, পরপর তিনটি ওয়ার্ড থাকলে হবে এই যে লাস্টেরটা হবে নাউন, তার আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হয়ে যাবে অ্যাডভার্ব। তো ভেরি হলো এখানে অ্যাডভার্ব, সেন্সিটিভ হলো এখানে অ্যাডজেক্টিভ, ইস্যু হলো এখানে নাউন, ঠিক আছে। তাহলে এর পুরোটারই অর্থ এখানে কি হবে যে আই ওয়ান্ট টু রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করতে চাই, অল দ্য অনারেবল অপোজিশন, সমস্ত সম্মানিত অপোজিশন এমপিদের, যে অনেক মেম্বাররা
তারপরে বলছে বোথ ফ্রম দ্য রুলিং সাইড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অপোজিশন, দুটি রুলিং সাইড থেকে এর সঙ্গে সঙ্গে অপোজিশন থেকে দুজনকেই তারা কি করেছে, ডিমান্ড করেছে একটি ডিসকাশন, একটি আলোচনার ডিমান্ড করেছে। অন এ ভেরি সেন্সিটিভ ইস্যু, একটি খুব সেন্সিটিভ ইস্যুর ব্যাপারে। এরপর দেখো লেখা হয়েছে আই এম রেডি ফর এ ডিসকাশন, আমি হই প্রস্তুত একটি ডিসকাশনের জন্য, বাট কিন্তু আই ডোন্ট নো হোয়াই দ্য অপোজিশন ডাজ নট ওয়ান্ট টু অ্যালো ইট, কিন্তু আমি জানি না কেন অপোজিশনরা কি করছে না, মানে চায় না টু অ্যালো করতে ইহাকে বলতে কি, এই যে ডিসকাশনটাকে। মিস্টার শাহ এটা বলছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।